নরেন্দ্র মোদী একবার সুযোগ চেয়েছেন, একবার। অনেকেই ভাবছেন একবার সুযোগ তো দেওয়াই যায়। তাদের উদ্দেশ্যে কয়েকটা ছোট ছোট কথা। সারা জীবন সুষম খাদ্য খেয়েছেন, ভালো ভালো খাবার খেয়েছেন, না হয় একটু সেকো বিষ খেয়েই দেখলেন, তাই না? দুধ ঘি মাখন খেয়েছেন, নয় টি20 খাবেন। কি হবেন? বড়জোর হয়ে যাবেন। যেচে মরতে না চাইলে বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপি পশ্চিমবাংলায় হোর্ডিং ঝোলাচ্ছে, নারী সুরক্ষা দেব। আহা! গুজরাট থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে দিল্লি, দিল্লি থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, আপনি যেখানেই যান নারী সুরক্ষার হিসেবটা নিয়ে নিন তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে। দেখবেন কলকাতা নারী সুরক্ষার জন্য 1 নম্বর শহর। এবার আপনাদের সিদ্ধান্ত, যারা ভাবছেন একবার চান্স দিয়ে দেখি না, দেশের প্রধানমন্ত্রী বলে কথা, তিনি বলছেন একটা সুযোগ দিন। ত্রিপুরা হাড়ে হাড়ে বুঝছে, ত্রিপুরার বাঙালিরা বিজেপিকে জেতানোর পর হাড়ে হাড়ে বুঝছে। আর এক শাহেনশাহ, তিনি বলেছেন ক্ষমতায় আমাদের নিয়ে আসুন, 3 দিনের মধ্যে, মাফ করবেন, 3 মাসের মধ্যে তারা 7ম বেতন কমিশন করে দেবে। ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে ওরা বলেছিল 45 দিনের মধ্যে বেতন কমিশন, 7ম বেতন কমিশনে নিয়ে যাব। 7 বছর 8 বছর ঘুরে গেছে, 1 নয়া পয়সা বাড়েনি, উল্টে সরকারি কর্মচারীদের কর্মসংস্থান সংকুচিত হয়েছে। এর নাম বিজেপি। দেশের প্রধানমন্ত্রী যখন অনুরোধ করেছেন একবার সুযোগ দিন, সমস্ত শূন্য পদে, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত শূন্য পদ ভরিয়ে দেবে তারা 3 মাসের মধ্যে। 2014 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন তো বলেছিল বিজেপি বছরে 2 কোটি মানুষের চাকরি দেবে। তাহলে এই 12 বছরে 24 কোটি মানুষের চাকরি হওয়ার কথা। 2400 মানুষের চাকরি হয়েছে 24 জনের। ফলে বিষ খাওয়ার আগে 3 বার চিন্তা করবেন। বিষ খাওয়াটা কোনো নাটুকে ব্যাপার নয়। বিষটা খেলে আপনি নিশ্চিত মরবেন। আসাম বুঝছে, ত্রিপুরা বুঝছে, উত্তরপ্রদেশ বুঝছে। ওরা বাংলায় যদি ওদের সুযোগ দেন, ওরা এখানে কিচ্ছু দেবে না, উল্টে যেটা আমদানি করবে সেটা হচ্ছে বুলডোজার। বুলডোজার বাবা বলে গেছেন, বুলডোজার চালানো হবে। তাই আপনাকে সুনির্দিষ্টভাবে